মানুষরা কি করে? মহিলা মানুষরা আদর্শ নারী উপহার দেয়, ঠিক কিনা? মহিলা মানুষরা চরিত্রবান নারী উপহার দেয়। মহিলা মানুষরা রাবিয়া বসির কথা মনে করে দেয়। মহিলা মানুষরা খাদিজা কুবরার কথা মনে করে দেয়। মহিলা মানুষরা আয়েশা সিদ্দিকার কথা মনে করে দেয়। মহিলা মানুষরা বিবি মরিয়মের কথা মনে করে দেয়। মহিলা মানুষরা বিবি আসিয়ার কথা মনে করে দেয়, যে আসিয়া গোটা দুনিয়ার মা বোনদেরকে বলেছিলেন যে হে গোটা দুনিয়ার মা বোনেরা, আমি আসিয়া গোটা দুনিয়ার প্রত্যেকটার বেঈমান ফেরাউনের ঘরে থাকার পরও আমি আসিয়া ইমান আর আমার গোটা শরীরে পেরেক মারছে, কেন? গোটা শরীরে টাকা হচ্ছে, গোটা শরীরে ইমান আমার কারণে গোটা শরীরে টাকা পূরণ করেও ফেরাউন এক সময় এসে বলতেছে যে আসিয়া তুমি মুসার কান্না ছেড়ে দাও, আমি ফেরাউনকে রব বলে স্বীকার করব। তো আসিয়া বলতেছে যে ফেরাউন তোমার মতন বাদশাহী ছেড়ে দেওয়া যায়, তোমার মতো বাদশাহের রাজধানীর মর্যাদা আমি ছেড়ে দিলাম, কিন্তু যে কলিজার ভিতরে একটা ইমান আছে, যে আল্লাহর প্রতি ইমান আছে, ওই আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না, এবং সৃষ্টিকর্তাকে ছেড়ে দেওয়া যায় না। ফেরাউন তোমাকে আমি বাদ দিলাম, কিন্তু আমি ওই মালিককে বলতে পারবো না। তাফসীরের মধ্যে আছে ফেরাউন তখন তার লোকজনদেরকে বললেন যে আসিয়া রক্ত তো বাইরে হচ্ছে, গোটা শরীরে পেরেক মারছে, রক্ত বাইরে হচ্ছে শরীর থেকে। এখন ফেরাউন তার লোকজনকে বলছে যে আসিয়া জীবিত অবস্থায় তার শরীরে সব চামড়াগুলো খুলো, মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলো খুলে গেল। আসিয়া তখন আল্লাহর কাছে একটা দোয়া করছে যে আল্লাহ, আমি তো তোমার জন্য জীবন দিব, আল্লাহ আমি তো তোমাকে রাজি খুশি করার জন্য জীবন দেবো, কিন্তু এই সময় আমি আর কিভাবে সহ্য করবো? আমার শরীরে পেরেক আছে, এখনো আমি আল্লাহ তোমাকে ভুলিনি, আমার শরীরে সব চামড়া গুলো খুলবে, এই অবস্থায় আমি কিভাবে আমার সহ্য করে থাকবো? আল্লাহ, আমার একটা আবদার, যে আমি আমার একটা আবদার, আমার মনের একটা আশা, তুমি রবের সাথে আমার একটা ঘর দিও, আমার এটাই আবদার, এটা আমি এটাই তোমার কাছে চাইতেছি। আমি তোমার জন্য জীবন দেব, কিন্তু আমার জান্নাতের ঘরটা যদি তোমার সাথে থাকে। আল্লাহ তাআলা আসিয়ার দোয়া কবুল করেছে, সাথে সাথে জিবরাইলকে পাঠিয়েছে, জিবরাইল যাও, আমার আসিয়ার জান্নাতটা তার চোখের সামনে ধরে থাকো, যাতে আমার আসিয়া জান্নাতের দৃশ্য দেখে সে শহীদ হয়ে আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দিলে সে জান্নাতে প্রবেশ করতে পারে। তাহলে একজন মহিলা সে প্রমাণ করছে যে সে ইমানের কারণে কত কিছু করছে। একজন মহিলা ফেরাউনের ঘরে থাকার পর, বেঈমান কাফেরের ঘরে থাকার পর সে যদি ইমান বাঁচাইতে পারে, তাহলে আমাদের মা বোনদের স্বামীরা তো মুসলমান না? আমাদের মা বোনদের ভাইয়েরা, মামারা, শ্বশুররা সবাই তো মুসলমান। সবাই মুসলমান হওয়ার পরেও, বাংলাদেশ মুসলমানদের দেশ, মুসলমানদের দেশে থাকার পরেও আমাদের গোষ্ঠী, আমাদের এলাকা মুসলমান এলাকা হওয়ার পরেও তারপর আমরা নামাজ পড়বো না কেন? আমরা আল্লাহর প্রতি ইমান মজবুত করবো না কেন? কি জন্য আমরা মজবুত করবো না? আমাদের মা বোনেরা কি ফেরাউনের ঘরে থাকে? হ্যাঁ, নমরুদের ঘরে থাকে, তারা কেন নামাজ পড়বে না?